হ্যালো এভরিওয়ান। আজকে মামার বাড়িতে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম। সানসেটটা উপভোগ করতে করতে আমরা বাজারের দিকে হেঁটে যাচ্ছি। প্রথমেই চলে এলাম মা মেলাইচণ্ডীর দর্শনে। মা মায়ের বন্ধুর দোকান থেকে কিছু পুজো দেওয়ার সামগ্রী নিয়ে নিল। সতী মায়ের 51টি পীঠের মধ্যে এটি একটি অন্যতম পীঠ। কথিত আছে সাধক জটাধারী চক্রবর্তী জয়ন্তী গ্রাম থেকে কুমিরের পিঠে চড়ে দামোদরের নদীপথ পেরিয়ে আমতা গ্রামে মাকে পুজো করতেন। পরবর্তীকালে ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র দত্ত মায়ের স্বপ্নাদেশ পেয়ে মায়ের মন্দির পুনঃপ্রতিষ্ঠিত করেন। এখানে কালভৈরবের নাম বাবা কুণ্ডেশ্বর। আমরা পুজো দিয়ে মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম। মায়ের নাট মন্দির, বাবা শিবের মন্দির, ঠাকুর, মা এবং স্বামী বিবেকানন্দের মন্দিরও এখানে আছে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন, পুজো দেন আর নিজের মনস্কামনার কথা মাকে জানায়। এই মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণের কিছু কথাও লেখা আছে, যেমন কৃষ্ণের জন্ম, তার ননিচুরি, মহাভারত ইত্যাদি। সম্প্রতি এই মন্দিরে একটি লক্ষ্মী নারায়ণের মন্দিরও প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যখন যাই তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। মায়ের দর্শন পেয়ে মনটা শান্ত হয়ে গেল। ছোটবেলায় যখন গ্রীষ্মের ছুটিতে মামা বাড়ি আসতাম তখন দাদুর হাত ধরে এই বাজারে ঘুরতাম। এক পলকে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। এই গাছের দোকানটা থেকে আগেও দেখেছেন গাছ কিনতে আমায়। ওই দাদাটাকে আবার জ্বালাচ্ছিলাম, এটা কোন গাছ ওটা কোন গাছ এই করে। মেলাই বাড়ির প্রবেশপথ থেকে বেরিয়েই এই গাছের দোকানটা আপনারা দেখতে পাবেন। প্রবেশপথ থেকে মন্দির অবধি পুরো বাজারটাই মায়ের বাজার। বাজারে আসবো আর আমতার মিষ্টি খাবো না, সেটা হতে পারে কোনোদিনও? তাই আমরা চলে এলাম মিষ্টির দোকানে। আমতার পান্তুয়া, গজা এগুলো কিন্তু খুব বিখ্যাত। এই দোকানের মাখা সন্দেশ কিন্তু খুব জনপ্রিয়। মাকে জিজ্ঞেস করছি কি কি মিষ্টি কিনলে। মাখা সন্দেশ, গোপাল ও আমাদের দুই বোনের জন্য মায়ের প্রিয় গজা আর একটু মিহিদানা কেনা হলো। মিষ্টি কিনে টোটো করে বাড়ি ফিরছি, এমন সময় মা দেখতে পেল চপের দোকান খোলা আছে। আর কি, আলুর চপ আর ফুরুলি কেনা হলো। আজ চপের আড্ডা বসবে।